আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে আসলো। আসার পর স্ত্রী সাহেবা নবীর দরবারে গিয়ে বলে, নবী গো, আমার স্বামীকে একটু তালকিন দেন। এই কথা শোনার পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চারজন সাহাবীকে বলেছে, যাও যাও যাও, তোমরা আলকামাকে তালকিন দিয়ে দাও, কারণ আলকামা মৃত্যু শয্যায় চলে আসছে, আলকামার বাড়ি যাও। আল্লাহর নবী চারজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। চারজন সাহাবী এবার আলকামার বাড়ি চলে গেল। আলকামার বাড়ি গিয়া বলে, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামারে তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। কি ব্যাপার, আলকামার জবান দিয়ে কালেমা না আসার কারণ কি? হযরত বেলাল চলে গেল নবীর কাছে, আমরা আলকামারে তালকিন দিছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। নবী বলে, বেলাল, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, হ্যাঁ, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে। বলে, আলকামার বাবা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, বাবা নাই। বলে, আলকামার মাকে একটু আমার সাথে দেখা করার জন্য বলো, আলকামার মাকে আমার কাছে আসার জন্য একটু বলো। বেলাল আলকামার মায়ের কাছে গিয়া বলে, ও আলকামার মা রাহমাতুল লিল আলামিন, আপনি কি ডেকেছেন? আলকামার মা বুড়া হয়ে গেছে, নবীর কথা শোনা মাত্রই কয়, লাঠি দাও, রাহমাতুল লিল আলামিন আমাকে ডেকেছেন। লাঠি দিয়া পর করে 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 মায়ার নবীর দরবারে গিয়া হাজির। নবী গো, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছি। বলে, তুমি কি আলকামার মা নাকি? বলে, হ্যাঁ আমি আলকামার মা। বলে, তুমি আলকামা সম্পর্কে আমাকে একটু তথ্য দাও, তোমার আলকামা কি করেছে, দুনিয়ার মধ্যে কি করেছে, কিভাবে তার জীবনটা কাটায়ছে। বলে, আলকামা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করেছে, আলকামার নফল ইবাদত গুলো ঠিক মতো আদায় করেছে, আলকামার সব আমল ঠিক আছে। তবে আলকামার একটা দোষ ছিল। বলে, কি দোষ? আলকামার স্ত্রীর কথা শুনিয়ে আমার উপরে আক্রমণ করছে, আমার উপরে মারধর করছে, এই কারণে আমি বড় ব্যথা পেয়েছি। নবী বলে, আলকামার মা, আলকামারে মাফ করে দাও। বলে, আমি আলকামারে মাফ করবো না, এত পরিমাণ কষ্ট পেয়েছে মা। নবী বলে, সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি নাও, লাকড়ি নিয়ে লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালায়া আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া দাও। নবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরামরা যখন কাঠ নিয়ে সংগ্রহ করা শুরু করে দিল, আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া দেবে। এই কথা মা শুনিয়া, কারণ মা তো মা এই কথা শোনার পরে আর সহ্য করতে পারেন যে আমি দুনিয়ায় বেঁচে থাকবো, আমার সন্তান আমার সামনে আগুনের মধ্যে চলবে। এবার আলকামার মা বলে, নবী গো, আমি আলকামারে মাফ করে দিয়েছি। এই কথা শোনার পর নবী বলে, ও সাহাবীরা, যাও এবার আলকামার বাড়ি গিয়ে আলকামারে তোমরা তালকিন দিয়ে দাও। এবার আবার সাহাবায়ে কেরামরা রওনা হয়ে গেল। কিন্তু কে জানে আওয়াজ দিয়া বলে, এখন আর আলকামার বাড়ির ভিতরে যাওয়া লাগবে না, কারণ আলকামারে আল্লাহ মাফ করে দিয়েছে। আলকামার জবানে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা এত আল্লাহর নবীর একজন ভালো একজন সাহাবী ছিল, কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে আল্লাহ তার মৃত্যু শয্যায়ও তার মুখে কালেমা দেয় নাই। তুমি আর আমি কে? সলিমুল্লাহ কলিমুল্লাহ 5 বেলার নামাজের মধ্যে 2 বেলা পড়লে 3 বেলা পড়ি না। কিন্তু সাহাবায়ে কেরামরা এত কান্না করেছে, আল্লাহর কাছে এত পরিমাণ কান্না করেছে। আশারে মুবাশশির 10 জন সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়ার পরও তারপরও তারা নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করেছেন। কেন কান্না করেছেন? এরা একমাত্র কান্না করার কারণ হলো জাহান্নামের ভয়ে কান্না করেছেন।